আমার ছাত্র জমানার এক ঘটনা, আমাদের এক মুহাদ্দিস সাহেব হুজুর ছিলেন, যার কাছে আমি তিরমিজি শরীফ পড়ছি। হুজুরের সন্তান ছিল 6 জন। হুজুরের দিকে তাকাইলে মানুষ কাঁদতে বাধ্য। এত বড় আলেম, দেওবন্দে সিরিয়ালের ছাত্র, এত ব্রেন, এত মেধা। হুজুরের যেমন আমল ভালো, তাহাজ্জুদ মিস নাই। বছরে মনে হয় যেন 6 মাসে রোজা রাখে। সন্তান হলো 6টা। এই ছোট ছোট বাচ্চাগুলো, সন্তানগুলো 6 সন্তান। আর হুজুর আমারে ওই মাদ্রাসায় তিরমিজি শরীফ পড়াইছে। হুজুরের অভাব দেখতাম, অভাব কারে কয়? মাদ্রাসায় বেতন, তখন হুজুরে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর বেতন কত পান? মাদ্রাসা থেকে তৎকালীন যুগের সবচেয়ে ভালো বেতন পাইতো ওই মাদ্রাসা। 6000 টাকা বেতন হুজুর পাইতেন। 6000 টাকা। বলেন তো 6000 টাকা দিয়া 6টা সন্তান সহ ঘর ভাড়া দিয়া বাসা বাড়ি চালায়া সম্ভব নাকি একজন মানুষের চলা? মাঝে মাঝে ঘরে 2 বেলা খাইতেন, মাঝে মাঝে 3 বেলা খানাও পাকাইতে পারতেন না। মাঝে মাঝে হুজুরকে দেখতাম, হুজুরের পায়ের যে পঞ্চ জুতা পরতেন, জীবনে চামড়া জুতা আমি হুজুরের পরতে দেখি নাই। ওই পঞ্চের পায়ের গোড়ালির নিচ দিয়া দেখি ফুটা হয়ে যেত। হুজুরের পায়ের মধ্যে দেখতাম, যখন রুমে ঢুকতেন কাদা লেগে যেত। কি হুজুর পাও কি ধন নাই? জুতার দিকে তাকায় দেখি জুতার তলা নাই। কত কষ্টে জীবন কাটাইছে। এ আমার বাবা 6,000 টাকা বেতন পাইয়া খাইতে পারে না, আবার ঘরে বুড়া মা বাবা আছে, সন্তান চালাইতে পারে না। মা বাবার এত মাঝে মাঝে ভালো মন্দ কিছু দিতে মনে চায়, মায়ের খেদমত করতে মনে চায়, তাও পারে না। এই মানুষগুলো ভালো খাইতে পারে না, ভালো পড়তে পারে না, বিবিরে ভালো একটা কাপড়ও দিতে পারে না, নিজে দামি একটা জুতাও কিনতে পারে না, একটা পরনে ভালো একটা কাপড়ও পরতে পারে না। কিন্তু কসম আল্লাহ, তারপরেও নাফরমানি করে না। রাত্রে বেলায় তাহাজ্জুদ পড়তে ভুলে না। গভীর রাত্রে ওইটা আবার মালিকের কদমে কাঁদে। দেখো না তাকাইয়া, পরীক্ষা করবা, শুধু ওয়াজ না, পরীক্ষা করবা প্র্যাকটিক্যালে। রাত্র 4টায় আসবা, এই মিতারা মাদ্রাসা এসে দেখবা কোরআনের আওয়াজ, কান্নার আওয়াজ পাইবা। মসজিদ থেকে তালিবুল ইলমের কান্নার আওয়াজ পাইবা, তাহাজ্জুদের আওয়াজ পাইবা। দোয়া করতে থাকে, আল্লাহ এলাকাবাসীরে মাফ করে দাও, আল্লাহ মা বাবারে মাফ করে দাও, আল্লাহ মাদ্রাসা যারা চালায় তাদেরকে তুমি ক্ষমা করে দাও। দেখবো ওই মুহাদ্দিসেরা কান্দে, তালিবুল ইলমরা কান্দে, আলেমেরা কান্দে, হাফেজেরা কান্দে। এদের জন্য তোর মায়া হয় না? মায়া হয় যেই ছেলে গুনাহ করে ওর জন্য, যেই বিবি বেপরদা চলে ওর জন্য মায়া হয়। কিয়ামতের ময়দানে বাবা দাঁড়া কি জবাব দিবি রে বাবা? এই জন্য মরার আগে চিন্তা করে যা, কবরে যা, অন্তত একজন মুহাদ্দিসের খাদেম হয়ে খোদার কবরে যা, মুহতারা কবরে যা, এতিমের খাদেম হয়ে কবরে যা, আল্লাহ ওয়ালাদের খাদেম হয়ে কবরে যা। ও আমার পর্দানের মা, মাগো তোমার হাতে পায়ে ধরে বলি মা, জীবনে তো বহু মানুষের খেদমত করেছো মা, এতিমের খেদমত করে কবরে যায় দেখো কি পরিমাণ ফায়দা পাইবা মা। আলেমের খেদমত করে কবরে যায় গো মা। ও মা, একজন মুহাদ্দিসের খেদমত করে কবরে যায়, একজন শাইখুল হাদিসের খেদমত করে কবরে যায়। কসম আল্লাহর, এ বাদশা আলমগীর আলেমের খেদমত করে ঠকে নাই। কিয়ামত পর্যন্ত তার নাম আল্লাহ আকাশে বাতাসে ছড়ায়া ছিটায়া রাখছে। এ আমার বাবা, বাবারে তোমরা তো জানো না, বড় বড় আল্লাহওয়ালা যারা, তাদের সেবা যারা করেছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। এই জন্য বাবা তোমার হাতে পায়ে ধরে বলা যায়, এখন থেকে জীবনের পণ করব, অন্তত একজন আলেমরা আমি বন্ধু বানাবো, একজন ইমামরা আমি বন্ধু বানাবো, একজন মুহাদ্দিসরা আমি বন্ধু বানাবো। এই মাদ্রাসার একজন এতিমের খরচের জিম্মাদারি আমি নিব, এই মাদ্রাসার একজন মুহাদ্দিসের ভালো মন্দ খোঁজ খবর রাখবো। কসম আল্লাহ, এই পণ যদি তোমার হয়, নবী ওই কোরআনের খেদমত করছে, সাহাবায়ে কেরাম করছে, আল্লাহ ওয়ালারা করেছে, তোমরাও যদি করতে পারো, এই আলেম ওলামার সাথে তোমাকে আমাকে জান্নাতি বানাবেন যিনি, তিনি কে? তাহলে মরণ পর্যন্ত আলেমের খেদমত কইরা, কোরআনের খেদমত কইরা জান্নাতে যাইতে কারা কারা রাজি? একটু হাত দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ওলামায়ে কেরাম যেখানে, কোরআন হাদিস যেখানে। আল্লাহ তুমি আমার সব ভাইকে কবুল করো, জোরে কান আমিন। একটু তওবা করে নেই, আস্তাগফিরুল্লাহ। এই পৃথিবীর সেরা 2টা নিয়ামতের কথা বলেছে, মনোযোগ কিন্তু আমার দিকে দিতে হবে। সেরা 2টা নিয়ামতের কথা আল্লাহ তাআলা
এই আয়াতের মধ্যে বলেছে, সূরা মুজাদালার 11 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছে সবচেয়ে সেরা নিয়ামতের নাম ঈমান, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? ঈমান। ঈমানের পরে যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দান করেছে এর মধ্যে সবচেয়ে সেরা সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো ইলম। সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? ইলম। ঈমানের পরে সবচেয়ে দামি দৌলতের নাম হলো ইলম, সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো কি? ইলম। ইলম বলতে কাকে বোঝায়? ইটা দিয়া আরে মাটি ছানায়া আগুনে পোড়ায়া ইটা তৈরি করার নাম ইলম না। আমরা অনেকে মনে করি যে সে তো কারিগরি বিদ্যায় বড় বিদ্বান, বড় আলেম হইছে, কেন? সে মাটি পোড়ায়া ইটা বানাইতে পারে। আরে মিয়া, কাঠ ছাইটা আর ছাইসা আর কাঠকে রান্দা কইরা ফার্নিচার বানাইলেই সে বড় কি হয় না? আলেম হয় না। কথা কয় না? সে বড় আলেম। সে একটা পেশা, এই পেশায় সে বিশেষজ্ঞ, এটা সে শিখছে। আমি তার না শুকরিয়া করতেছি না। যে কাঠ খাটা শিখছে, কাঠের মাপ বুঝে যে এখানে বাজুতে কত ইঞ্চি চওড়া কাটতে হবে, তার পুরুত্বটা কত হবে, কয় সুতা হবে, এই কাঠের মাপ পুরাপুরি বুঝা সাইজ মতো কাইটা এরপরে সাইজা রান্দা কইরা কি বানাইতে পারে? সুকেশ বানাইতে পারে, টেবিল বানাইতে পারে, চেয়ার বানাইতে পারে। এও তো একজন বড় পারদর্শী মানুষ। কথা কয় না? হ্যাঁ, এটার নাম কি? ইলম। বুঝবেন কথা, এটার নাম কি? ইলম। সে একটা পেশায় বড় একজন বিশেষজ্ঞ মানুষ। আচ্ছা, এই ইটা, রড, সিমেন্ট, বালু, খোয়া এইগুলোকে মিক্স করে একটা বিল্ডিং বানানো, এই যে পিলার বানাইছেন, বিল্ডিং বানাইছেন, বলেন তো এই বিল্ডিং যে একজন বড় ইঞ্জিনিয়ার বানাইছে, স্ট্রাকচার কি আপনার তৈরি করা না ইঞ্জিনিয়ারের? হ্যাঁ, ইঞ্জিনিয়ারের। তাহলে এই যে এইগুলো সেট আপ দিতে পারে এক জায়গায় কতটুকু? হ্যাঁ, আপনার এক বস্তা সিমেন্ট এর সাথে কয়েক খোয়া, আপনার পাই খোয়া দিতে হবে, কতটুকু বালি দিতে হবে, তারপরে কি পরিমাণ পানি দিতে হবে, এই মিক্সার তৈরি করার কিছু গুণাগুণ জানার দরকার আছে না নাই? এটা জানার নাম কি? ইলম। আসতে বলতেছেন কেন? এটা জানার নাম কি? ইলম। এটা একটা পেশা। এরপরে আপনার একটা মাটির ভিতরে গবেষণা করে এই মাটির ভিতরে কোন ফসলটা ফলাইলে ভালো ফসল জন্মাবে, এখানে আউশ ধান উৎপন্ন ভালো হবে না আমন ভালো হবে, 28 ভালো হবে না 29 ভালো হবে, এই যে কিছু গবেষণা, বলেন তো এটার নাম কি? ইলম। কথা বলেন, এটার নাম ইলম। এটার নাম ইলম। হ্যাঁ, এটাও একটা কারিগরি বিদ্যা, এটা একটা কারিগরি শিক্ষা, এটা একটা পেশা। কেন আমি এটাকে ইলম বলবো না? কারণ মাটি থেকে ইট বানাইতে পারার দ্বারা হয়তো একটা বিল্ডিং তৈরি হবে, কিন্তু ওই ব্যক্তিটা তৈরি হবে না। ঠিক কি না? জোরে বলেন। এই বিদ্যা যে শিখছে এর দ্বারা তার কি ফায়দা হয়েছে আমাকে বলেন? শুধুমাত্র রুজি আর রোজগার করতে পারছে, এর বাহিরে তার কোনো ব্যক্তিগত ফায়দা হয় নাই, মানসিক কোনো ফায়দা হয় না। কাঠ সাইজা ফার্নিচার বানাইতে পারে, তার মানে তার ব্যক্তিগত উপার্জনের একটা মাধ্যম হয়েছে, একটা পেশা, কিন্তু এর দ্বারা তার ব্যক্তি জীবনে কোনো ফায়দা হয় নাই। আপনার মাটিতে গবেষণা করে কোন ধান ফলাবেন, কোনটা বেশি ফলন হবে, এর দ্বারা সে ফসলের ফলন বেশি হওয়ার একটা পদ্ধতি জানতে পারছে, কি নিজের জীবনকে গড়ার, জাহান্নাম থেকে বাঁচার, নিজের জীবনকে সুন্দর করার কোন সফলতা সেই জায়গার মধ্যে পায় নাই। কসম আল্লাহর, ইলম তো হলো ওইটা যার দ্বারা মানুষ গঠন হয়, যার দ্বারা মানুষ আল্লাহওয়ালা হয়, চুরি ছাড়তে পারে, ডাকাতি ছাড়তে পারে, হত্যা ছাড়তে পারে, জিনা ছাড়তে পারে, দুর্নীতি ছাড়তে পারে, চুরামি ছাড়তে পারে। ওই শিক্ষাইকে ইলম বলা হয়। কথা ঠিক না? ঠিক জায়গা। তাহলে যে কোনো জিনিস জানলেই সেটাকে কি বলে না? ইলম বলে না। কি বলেন? ইলম বলে। তাহলে আপনার থেকে তো ইঞ্জিনিয়ার থেকে তো বড় ইঞ্জিনিয়ার বাবুই পাখি। হ্যাঁ, এই ইঞ্জিনিয়ার দেখবেন এক জায়গায় ভুল করছে, সভাপতি সবাই ভাই মিয়া ভাঙ্গো, এটা হয় নাই, হয় নাকি? আছে না? নাই, হয় নাই, ভাঙ্গো, এটা ভাঙ্গো। কিন্তু বাবুই পাখি কি বাসা বানাইতে গিয়ে জীবনে ভুল করে? হ্যাঁ, আপনার বাড়ির মুরগির এই তাহলে বড় শিক্ষিত বলা লাগে,
হায়াতুল হায়াওয়ান নামক কিতাবে লেখছে এই মুরগি 18টা 20টা ডিম পারে। এই ডিমগুলো নিয়ে যখন বসে ও তা দেয়, তা না দিলে কিন্তু ডিম থেকে কি আসে না, বাচ্চা আসে না। ও কিন্তু ডিম এক সাইজের লাগে না, আপনি সিরিয়াল দিয়ে বসায় দেন 1 থেকে 18 পর্যন্ত। আজকে যেই সিরিয়ালে বসাইছেন পরের দিন দেখবেন ও নাইরা সাইরা পাও দিয়া ঘুইটা মুইটা 1 নম্বরটা নিয়ে গেছে 18 নম্বরে, 18 নম্বরটা নিয়ে আইছে 1 নম্বরে। সুবহানাল্লাহ কইবেন না সবাই। এরপরে এই মুরগি ঠিক টাইমে যখন বুঝে যে এখন আমার এই ডিমের ভিতরে কি আসছে, বাচ্চা আসছে, ওর রুহু আসছে, হ্যাঁ হার্টবিট আসছে বাচ্চার আর কি, এখন আর অক্সিজেন দরকার, ঠিক দেখবেন মুরগির ওই বাচ্চার ঠোঁট বরাবর গিয়া ছোট্ট একটা ফুটা করে। সুবহানাল্লাহ বলবেন না সবাই। আপনারা মুরগি পালেন না? এই দৃশ্য জীবনে দেখেন নাই মনে হয়? দেখছেন নাকি পুরা খোঁচাটাই ফাটায় ফেলায়? পুরা ফাটায় না, কারণ জানে মাত্র হার্টবিট আসছে, এখন যদি পুরাটা ফাটায় দেয় এটা মরে যাবে গা বাহিরের আবহাওয়ায়, শুধুমাত্র যেন অক্সিজেনটা নিতে পারে এই জন্য ঠোঁট বরাবর একটা কি করে, ফুটা করে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এই মুরগিটা কোন মেডিকেল কলেজে পড়লো, কোন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলো, ওর কাছে কয়টা এন্ডোস্কোপি আছে, কয়টা ইসিজির রিপোর্ট আছে, কয়টা আলট্রাসোনোগ্রাম আছে, কয়টা এক্সরের রিপোর্ট আছে যে ঠিক এই বরাবর এই মুরগির ঠোঁটটা আছে, এই বাচ্চার ঠোঁটটা আছে। কোনো সময় দেখবেন যে ঠোঁট একদিকে ফুটা করছে পাছা দিয়া, জীবনও খুঁজে পাবেন না। এই বাচ্চার ঠোঁট নির্ণয় করতে মুরগি জীবনও ভুল করে না, ঠিক ঠোঁট বরাবর গিয়া ছিদ্র করে। অথচ হাজারো ডাক্তার পাবেন, হাজারো চিকিৎসা বিজ্ঞানী পাবেন, টিউমার এক জায়গায়, অপারেশন করছে এক জায়গায়, এক চোখে সমস্যা, আরেক চোখ গিয়া বাচ্চার অপারেশন করে দিয়েছে, ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে, আদালতে বন্দী হয়েছে। কথা ঠিক না বা ঠিক লেখা? দেখছেন কি দেখেন নাই? এ তো 2 দিন আগের ঘটনা। বাচ্চার এক চোখে সমস্যা, অপারেশন করছে আরেক চোখে। অথচ বলেন তার কাছে রিপোর্ট ছিল কিনা? কথা বলেন, রিপোর্ট ছিল কিনা? ছিল, তারপরে সে ভুল করছে। অথচ মুরগি 18টা ডিমের ভিতরে কয়টা ডিম মুখ ফুটা, বাচ্চার ঠোঁট বরাবর ফুটা করতে গিয়া ভুল করে? একটাও না। এখন এই কারিগরি শিক্ষা জানলেই যদি বড় শিক্ষিত হয়, তাতে মুরগিরে বলা লাগে আমার পুরা সবচেয়ে বিশ্বের সেরা শিক্ষিত মানুষ। মুরগিরে কি কেউ শিক্ষিত কয়? কেউ শিক্ষিত কয়? তাহলে আজকে মূলনীতি আপনারা শিখে নেন। দুনিয়ার কারিগরি জানলেই বড় শিক্ষিত হওয়া যায় না। যেই শিক্ষা দ্বারা মানুষ গঠিত হয়, যেই শিক্ষা দ্বারা মানবতা তৈরি হয়, যেই শিক্ষা দ্বারা মানুষ আদর্শবান মানুষ হয়, হালাল শিখে হারাম বুঝে, যেই শিক্ষা দ্বারা নীতি নৈতিকতা শিখে, ভালো চিনে মন্দ চিনে, জায়েজ না জায়েজ চিনে, জান্নাত চিনে জাহান্নাম চিনে, আরশের মালিক চিনে, স্রষ্টা চিনে, রসুল চিনে, ওইটাই হলো আসল শিক্ষা। আর ওইটাই কোরআনী শিক্ষা, ওইটাই হলো আসল এলেম। কথা ঠিক না ঠিক জায়গা? ওই এলেমের ব্যাপারে আর ওই আলেমের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুজাদালার ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে, তাদের সম্মানকে 1 গুণ আর 2 গুণ নয়, দারজাতুনের বহু বচন দারাজাত, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে অসংখ্য গুণ বাড়ায়া দিবেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই কথাটা কার? আমি বানায় বলছি যে হুজুর আপনি আলেম দেখেই তো আলেমের এত মর্যাদার কথা কইতেছেন, এটা কি আমার বাপের কথা? কথা কার? আল্লাহর। হয়তোবা বলতে পারেন যে আল্লাহ মনে হয় মিস করছে, এক আয়াতে কইছে। খোদার কোরআন অন্য আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলে, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, যাকে ইলম নামক হিকমত দেওয়া হলো, কোরআন নামক জ্ঞান যাকে দেওয়া হলো, হিকমত যাকে দেওয়া হলো, হিকমতের মালিক যাকে বানানো হলো, এই মাদ্রাসার মিতারা মাদ্রাসার মুহাদ্দিসিনে কেরাম, মিতারা মাদ্রাসার মুফাসসিরিনে কেরাম, এই মাদ্রাসার যারা মুদাররিসিনে কেরাম, এ আমার বাবা, এই মাদ্রাসায় যারা তুলাবায়ে ইলম, এদের কত দাম বাবা শোনেন। আল্লাহর কোরআন বলে, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, কয় যাদেরকে
হিকমত দেওয়া হলো, ইলম দেওয়া হলো, যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হলো, হাদিসের জ্ঞান দেওয়া হলো, তাদেরকে একটা দুইটা নয় বরং আল্লাহ তাআলা তাদেরকে অগণিত অসংখ্য কল্যাণ দান করলো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে এই দুই আয়াতের নতিজায় আমরা পাইলাম, বলেন তো আলেমের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। যেই মর্যাদা বয়ান করে, আলেমের মর্যাদা বয়ান করে, অন্তত আমি শেষ করতে পারবো না। আমার বাজান, এই জন্য আল্লাহ তাআলার কোরআন অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলে, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা ওয়াতিলকাল আমসালি নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনে আমি যত দৃষ্টান্ত দিয়েছি, উপমা দিয়েছি, এই দৃষ্টান্ত আর উপমাগুলো আলেম ছাড়া বুঝার মতো আর কেউ নাই। এই কথা কে বলছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। তাহলে এই কথা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আলেমের মর্যাদা কম বলছেন না বেশি? এ আমার বাজান, এই জন্য এই দামি মানুষকে আপন বানায় নাও, এলেম ওয়ালাদেরকে আপন বানায় নাও। কারণ তুমি যদি দামি মানুষকে আপন বানায় নাও, কাছের বানায় নাও, দামি জিনিসের সাথে যার সম্পর্ক গভীর হয়, নিবিড় হয়, ওই মানুষটার জীবনটাকেও দামি বানায় দেয় কে? আল্লাহ। এই জন্যই তো ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের সন্তান মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে যায়, ওই মায়ের জীবন ধন্য, যেই মায়ের সন্তান আলেম হয়ে পাগড়ি নিবে এই মাহফিল থেকে, ওই বোনের জীবন ধন্য, যেই বোন তার কলিজার টুকরা ধনটাকে মাদ্রাসায় দিয়ে দিছে, ওই সভাপতির জীবন ধন্য, যেই সভাপতি তার ঘাম জড়া পয়সা এই কোরআনের রাস্তায় ব্যয় করে, ওই সহসভাপতির জীবন ধন্য, যেই সহসভাপতি তার মূল্যবান সময়টা কোরআনের পিছনে ব্যয় করে, ওই সেক্রেটারির জীবন ধন্য, যেই সেক্রেটারি মহোদয় তার জীবনের একটা অংশ কোরআনের পিছনে ব্যয় করে দেয়, ওই কমিটির জীবন ধন্য, যেই কমিটিরা কোরআনের খেদমত করে কোরআনের খাদেম হয়ে যায়, আলেমের খাদেম হয়ে যায়, মসজিদের খাদেম হয়ে যায়, মাদ্রাসার খাদেম হয়ে যায়, ওই শ্রোতাদের জীবন ধন্য, যারা আলেমের শ্রোতা হয়ে যায়, আলেমের ছাত্র হয়ে যায়, ওই বন্ধুর জীবন ধন্য, যেই বন্ধু একজন আলেমরে বন্ধু বানায় নেয়, ওই ভাইয়ের জীবন ধন্য, যেই ভাইটা ইমামের কাছ থেকে দোয়া নেয়, ইমামের সাথে সুসম্পর্ক করে। কারণ আল্লাহ তাআলার কোরআন বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে আমি তার ইমামের সাথে ডাকবো, তার নেতার সাথে ডাকবো। যে আওয়ামী লীগের অনুসরণ করে তাকে কিয়ামতের ময়দানে আওয়ামী লীগের নেতাদের সাথে আল্লাহ তাআলা হাসর করাবে। যারা বিএমপি করে, বিএমপির নেতাদের সাথে আল্লাহ হাসর করাবে। যারা জামাত ইসলাম করে, জামাত ইসলামের নেতাদের সাথেই তাদের হাসর হবে। যারা জমিয়ত করে, খেলাফত করে, জমিয়ত আর খেলাফতের আলেমদের সাথেই যাদের হাসর হবে। কসম আল্লাহর, যারা আলেমদের দল করে, আলেম ওলামাকে ভালোবাসে, ইমামকে ভালোবাসে, আল্লাহওয়ালাকে ভালোবাসে, শাইখুল হাদিসদেরকে ভালোবাসে, মুফাসসির আর মুহাদ্দিসদেরকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেম ওলামা মুফাসসির আর মুহাদ্দিসদের সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায়, কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কান আল্লাহ, তুমি ওই আলেমের মর্যাদা, আলেমের ওই মর্যাদা আমাদের সকলকে নসিব করো। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলেন তো, আলেমরা আপনার দোস্ত না দুশমন? আরো জোরে কান, দোস্ত না দুশমন?
এ আমার বাবা, দুনিয়ায় বুঝে আসবে না, কবরে গেলে বুঝে আসবে। কয় হুজুর কেন এলেমের এত মর্যাদা কেন? কয় তিনটা কারণ বলবো, একটু সংক্ষেপে শোনেন। কথা অনেক লম্বা, ইতিহাস লম্বা করার সময় নাই, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিলে একটু তাফসির করতে চেষ্টা করি আয়াতের। তিন কারণে এই এলেমের এত মর্যাদা। তার মধ্যে একটা কারণ বলি, অতি সংক্ষেপে শোনেন। এই এলেম মানুষের মধ্যে বন্ধুত্ব পয়দা করে, মতান্তরে মাল মানুষের মধ্যে দুশ্মনী পয়দা করে। ঠিক আছে, এলেমের মোকাবেলায় মাল, কেউ এলেম কামায়, কেউ মাল কামায়। এলেম কি তৈরি করে? জোরে কোন? বন্ধুত্ব তৈরি করে। কেমন বন্ধন? একজন ছাত্র আর ওস্তাদ যখন এক জায়গায় যায়, ছাত্র ওস্তাদরে দেখলে তার জুতা সোজা করার জন্য পাগল হয়ে যায়। ভালোবাসা তৈরি হয়ে গেছে। বন্ধন কি এক ওস্তাদ শাগরেদের বন্ধন। এলেম মানুষের ভিতরে মহব্বত তৈরি করে, উলফত আর ভালোবাসা তৈরি করে। পক্ষান্তরে মাল, আপনি দেখেন হিসাব মিলায়, আপনি একজন ধনী মানুষ, হয়তোবা আপনার ফ্যামিলির মধ্যে, আপনার বংশের মধ্যে আপনি একাই ধনী, আপনি সবার রোশানলে পড়ে যাবেন। আপনার সম্পদ বেশি, আপনারা 5 ভাই, আপনার সম্পদ বেশি, আপনার দোষ দেখবেন সবচাইতে বেশি। যার সম্পদ সবচাইতে কম, ওরে কেউ দোষে না, দোষারোপ করেন, ওর কোনো দোষ নাই, ওর জন্য 7 খুন মারা। আপনার সম্পদ বেশি, আপনার দোষও বেশি। পদে পদে বোনেও দোষ দিবে, ভাইও দোষ দিবে, ওইটা করলো না, সেটা করলো। তার মানে আপনার প্রতি তাদের একটা হিংসা কাজ করতেছে, বিদ্বেষ কাজ করতেছে। তোর এত সম্পদ হইব কেন? সম্পদ মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে, পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি করে। পক্ষান্তরে কোরআনের এলেম, হাদিসের এলেম, আল্লাহর দেওয়া এলেম মানুষের মাঝে বন্ধন কায়েম করে, ভালোবাসা, উলফত আর মহব্বত তৈরি করে। জোরে কান সুবহানাল্লাহ। আমি ঠিক বললাম না ঠিক বললাম? একটা কারণ। 2 নম্বর আরেকটা কারণ আছে, যে এলেম মানুষের অন্তরের মধ্যে নূর তৈরি করে, আলো তৈরি করে। এই আলো দিয়ে সে খোদার জান্নাত দেখতে পায়। আর একটু জোরে কোন? এই দুনিয়া তো অন্ধকার, এই অন্ধকারে চলতে হলে কি লাগবে? আলো লাগবে। এই আলো কিন্তু এই লাইটের আলো না, কোরআনের আলো, হাদিসের আলো। তো এই এলেম হলো নূর তৈরি করে, আলো তৈরি করে। পক্ষান্তরে মাল মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়। মালের মহব্বত মানুষের অন্তরকে কি করে দেয়? অন্ধকার করে দেয়। তাই তো সে হারাম কামায়, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় পথে দুর্নীতি করেও, চাঁদাবাজি করেও টাকা উপার্জন করে। আসে না নাই? জোরে কান আসে না নাই? তার অন্তরকে কি করে দিয়েছে? একেবারে অন্ধকার করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তাহলে 1 নাম্বার এলেম বাবা পরস্পরের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য পয়দা করে। আলেমের সাথে কি সাধারণ মানুষের এলাকায় মারামারি বেশি হয় নাকি? আলেম দেখবেন সালাম দেয়, দেখলেই সালাম দেয়, ভালোবাসা, সবার ভালোবাসা পায়, বড় 4টা ছাইরা দেয়। এলেম মানুষের ভিতরে নূর পয়দা করে। 3 নাম্বার, এ বাবা মাল কিন্তু কবরে যায় না, তোর কবরের সাথী হবে না বাবা। দুনিয়ায় তোর কোনো সম্পদ যাবে না, ব্যবসায়ীর ব্যবসা কবরে যাবে না, টাকাওয়ালার টাকা কবরে যাবে না, পদওয়ালার পদ কবরে যাবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানই কবরে যাবে না, মেম্বার সাহেবের মেম্বারই কবরে যাবে না, এমপি সাহেবের এমপিগিরি কবরে যাবে না। এ আমার বাবা, কিন্তু এলেম শুধু দুনিয়ায় তোর সাথী হবে না, বরং এলেম তুই কবরে যাবি, এলেমও তোর সাথে কবরে যাবে। কবরে তোর সাথী হবে, তোর বাতি হবে, তোর মাথার কাছে নূর হইয়া এলেম কিয়ামতের ময়দানে তোরে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে ছাড়বে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এলেম কি শুধু দুনিয়ার সাথী না কবরেরও সাথী? মাল শুধু দুনিয়ার সাথী না কবরের সাথী? মাল কি কবরে যায়নি? সোনালী ব্যাংকে 10 লাখ, বলেন তো কয় লাখ নিয়ে কবরে যাবেন? এ আমার বাবা, বুঝো না কেন? এই জন্যই তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, যে আলী এই উম্মতের বড় ব্যারিস্টার, এই উম্মতের বড় আলেমের নাম হযরতে আলী। নবীজি যে আলীর শানে কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আর ওই শহরের প্রধান দরজা, প্রধান গেট হলো আমার আলী। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন সবাইকে
সুবহানাল্লাহ বললে আপনার এলাকায় কয়দিন জেল খাটা লাগে? হ্যাঁ, তো আপনারা যেইভাবে কইতেছেন মনে হয় যেন অতীতে খাটছেন জেল। তো একটু জোরে সোরে কন্ত সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে, আর একটু জোরে। বাস। হযরত আলী কত বড় আলেম! হযরত আলী তিনি বলেন, এই আলী কারে কয়েকটু পরিচয় দিয়া তারপরে কথাটা বলি। এই আলী যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মসনদে বসা, পুরা মদিনা সহ হযরত আলীর নেতৃত্বে গোটা দেশটা চলে তখন। আমিরুল মুমিনিন, আবার তিনি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ জোরে কোন। ওনার দরবারে যারা বিচার করতো তাদেরকে বলা হয়তো কাজী। কি বলা হইতো? আমাদের দেশে যারা বিয়া পড়ায় হারে কয় কাজী, অথচ এই বেড়ায় কোনো মাসলাই জানে না, এই বেড়ায় কয় কাজী। অথচ কাজী পচায় এলাইছে কি পথটারে আমাদের দেশে। কাজী তো হলো যারা বিজ্ঞ আলেম, মুফতি সাহেব, যারা কোরআনের ফতোয়া দেয়, হাদিসের ফতোয়া দেয়, তারাই হলো কাজী। কথা ঠিক না? ঠিক যেটা কয়। তো হযরত আলী তিনি কাজিল কুজাত। একটা অকারেন্সের মামলা আলী দেখেন কেমনে ফয়সালা করে। একটা হাদিস শোনাইছিলাম, মাঝখান থেকে হাদিসটার অনুবাদ না করলে পরে আর মনে থাকবে না, বলি। আল্লাহর নবী বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। নবী বলেন, দুই জিনিস নিয়ে হাসাদ করো। হাসাদ তো জায়েজ নাই, তবে দুই জিনিস নিয়ে কি করো? হাসাদ করো, প্রতিযোগিতা করো। ওই ব্যক্তির নিয়ে প্রতিযোগিতা করো যারা আল্লাহ অনেক মাল দিচ্ছে। ওই বেটায় মালের সিংহভাগ আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এরকমের কিছু মালদার মানুষ আপনার এলাকায় আছে না নাই? হ্যাঁ, সবাই দিন মুজিবুর রহমান ভাইয়ের দিকে তাকায়, ঘটনাটা কি? মাশাআল্লাহ, আমার ভাই তার সিংহভাগ উপার্জিত অর্থের কিছু ভাগ সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, কি করে না? আরো জোরে কোন করে কিনা? উনি একা না, এই এলাকার আরো অনেক ভাইয়েরা আছে, আমি হয়তো সবার নাম জানি না, এমন আছে না ভাই? আচ্ছা আচ্ছা। তো এই যে এখন প্রতিযোগিতা করা দরকার। মুজিবুর রহমান ভাই মাদ্রাসায় মাসে 5 লাখ দেয়, আমি 10 লাখ দিই না। সুবহানাল্লাহ কইবেন না সবাই? এটা নিয়ে প্রতিযোগিতা করেন। আপনি তো প্রতিযোগিতা করেন না আমার পাশের বাড়ির ভাবিসা, আরে আমার বাবু যে বাবু হিসেবে 42 ইঞ্চি টেলিভিশন কিনছে, রাখ আমি 52 ইঞ্চি আনতেছি। এটাই তো আপনার প্রতিযোগিতা। ওর ঘরে ওয়াইফাই লাইন ঢুকাইছে, আমার ঘরে আমি ডিশের লাইন ঢুকাবো। ও চ্যানেল দেখে একটা, আমি দেখবো 10টা। আছে না নাই? জোরে কান আছে না? না, গুনার প্রতিযোগিতা চলছে এখন, আর নেক কাজের প্রতিযোগিতা সমাজে না। এটা নিয়ে প্রতিযোগিতা করেন মিয়া, যে উনি একটা বিল্ডিং বানায় দিছে মা বাবার নামে। আপনার বাবা তো এখানে শোয়া না? মাশাআল্লাহ, আরে কপাল কপাল, ওই বাবার কপাল ভালো যে জান্নাতের বাগানের মধ্যে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ আমার বাবা, এটা প্রতিযোগিতার জিনিস, যে দেখি আমি এমন একটা জান্নাতের বাগান কায়েম করে ঘুমাইতে পারি। এটা হলো প্রতিযোগিতার জিনিস বলেছেন নবী আমার। আর নবী বলেন দ্বিতীয় নম্বর আরেকটা হলো প্রতিযোগিতার জিনিস, রজুলুন। আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা, ওই ব্যক্তির নিয়ে প্রতিযোগিতা কর যেই ব্যক্তির আল্লাহ তাআলা ইলম দিছে। হাফিজউদ্দিন সাহেব আল্লাহ ইলম দিছে। এ বাবা, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা বড় বড় উলামায়ে কেরামকে ইলম দিছে। আব্দুল মালিক সাহেব আল্লাহ ইলম দিছে। আল্লাহ ওয়ালাদেরকে ইলম দিয়েছে। আমার ছেলেটার আরো বড় আলেম বানাও, আমি আরো বড় আলেম হব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমার নাতির আলেম বানামু, মেয়েটারে মহিলা মাদ্রাসায় দিমু, ছেলেটারে পুরুষ মাদ্রাসায় দিমু। আমার ছেলেরে মুফতি বানামু, মুহাদ্দিস বানামু। আমার ছেলের আল্লাহ ওয়ালা বানায় আমি বাবা জান্নাতে যাব। এটা নিয়ে প্রতিযোগিতা কর, আমার রব তোর জন্য জান্নাতটা রেডি করে রাখবে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা, আর ওই ইলম অনুযায়ী সে ফয়সালা দেয়। ওয়া ইউআল্লিমুহা, এবং এই ইলমকে মানুষকে শিক্ষা দেয়। হযরত আলীকে আল্লাহ এত ইলম দিছে, আলীকে ইলম লুকায় রাখছে নাকি? খাটের নিচে লুকাইছে। হ্যাঁ, আমাদের দেশেও তো দেখবেন মাঝে মাঝে খাটের নিচে তেলের বোতল পাওয়া যায়। এই এলাকায় নাই আর কি, এলাকায়। হ্যাঁ, আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কোন আমিন।
এই হযরতে আলী ওনার এলাকায় দেখেন উনি এলেম অনুযায়ী কেমনে ফয়সালাটা করছে, একটা মার্ডার মামলার ফয়সালা। কিসের মামলা? মার্ডার মামলা। এক বেচারায় দুইজনে ঝগড়া লাগাই দিছে রাস্তার মধ্যে আর কি। তো ঝগড়া দেখে এক দরবেশ সাহেব সুবিশা হুজুর আর কি, বুজুর্গ হুজুর এই এলাকার মধ্যে আর নাই মনে হয়, বড় বড় ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন। ওই যে মহিলা মাদ্রাসার হুজুর ভাই পিছনে যা বসে রয়েছে দেখছিলেন, হুজুর কাছে আসেন, একটু কাছে আসেন, কাছে আসেন। এই যে আল্লাহওয়ালা আলেম যারা নিজেকে লুকায় রাখতে চায় যারা, তো ওই রকমের এক সুফি সাহেব দেখতেছে এই দুইটা লোক মারামারি করে মার্ডার হয়ে যাবো। দুইজনে যায় দুই দিকে কি মারছে? ধাক্কা মারছে। পাশে ছিল একটা গাছ বা একটা গাড়া, এক লোক পইরা ওই জায়গার মধ্যে শেষ। আসল কি সে মারতে চাইছে? সে কি করতে চাইছে? দুইজনে বাঁচাইতে চাইছে, ঝামেলা মিটাইতে চাইছে। আমাদের দেশের মানুষও বর্তমানে ঝামেলা মিটাইতেই চায়, তাই না? কথা কয় না, মিটাইতে চায় বলে দেখছে, দেখি আরো লাগাইতে চায় খালি। কয় তুই বিচার নিয়ে আসবো, ঠ্যাং ভাঙলি না কা? ঠ্যাং ভাঙ্গা পরে আমার কাছে আবি। আবার ওরা কয় তোর ঠ্যাং ভাঙতে চাইছে, যা দেহি ওর কত বড় সাহস, তুইও ছাড় দিস না, আসি তোর পিছে আবি। এখানে এক কথা হয় না, আরেক কথা ক্লিপ লাগায় সে বিচারক সাজে। এমন উল্টা পাল্টা সমাজের বিচারক আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহ এদের হাত থেকে সমাজকে রক্ষা করেন, জোরে কান আমিন। তো হযরতে আলী উনি খলিফাতুল মুসলিমিন এবং কাজীউল কুযাত, চিফ জাস্টিস। তো ওই দুইজনের মধ্যে এই দরবেশ সাহেব হুজুর করছে কি, মিলাইতে গেছে, ধাক্কাটা সরাইছে মাঝখান থেকে, একজন কইরা কি করছে, হায় হায়। দরবেশ সাহেবের তো কলিজায় পানি লাগে, কামনা করলাম কি, দুইটা কানতেছে, আল্লাহ কামনা করলাম কি। হঠাৎ করে পুলিশ আইসা বসছে। পুলিশ আইসা একেবারে গ্রেফতার কইরা দেখতেছে এই লোকটা লাশ, আবার একজন ধরে কানতেছে, কাহারে আমার ভাই কেমনে মরে গেল। পরে জিজ্ঞেস করছে কে মারছে, হ্যাঁ যেই লোকটা ধাক্কা মারছে সেই লোকটা এইভাবে কানতেছে, আর ধাক্কা মারা লোকটা চলে গেছে। কিন্তু ওই এলাকা দিয়া রওনা করছিল আরেক দরবেশ সাহেব, উনি ধাক্কা দেয় না আর কি। দরবেশ সাহেব এই লাশটা ধরে কানতেছে, আল্লাহ আমার এই ভাইটারে কে মারলো, ও মাওলা আমার এই ভাইটাকে কে মারলো, জীবনে শেষ করে দিল আল্লাহ গো। আমি আমার এই ভাইটাকে মারি নাই, তবে আমার এই ভাইটাকে কে মারলো, এই হত্যার বিচার কেমনে হবে, এই কথা বলে বলে সে কান্না করতেছে। ওই অবস্থায় গিয়া পুলিশ ধরছে। বলেন তো দেশের আইন যদি লাশের পাশে যারে পায় তার কি ছাইরা দেয় না, ধরে বসে? এই দরবেশ সামনে ধরে বসছে। কয় মিয়াই, আরে কে মারছে? তুমি মারছো? আমি মারি নাই, আমি মারি নাই। কে মারছে? যে ধাক্কা মারা চলে গেছে আর আমি ধরতে পারি নাই, আমি মারি নাই, মারছে আর একজনে। তবে আমারে ফাঁসি দিয়ে দেন, তবে আমারে কি দিয়ে দেন? ফাঁসি দিয়ে দেন। কারে মিয়া কথা কি বলো, তুমি মারো নাই আবার ফাঁসি চাও কেন? কয় ভাই আমার জীবনে গুনার কোনো অভাব নাই, লোকটারে আমি মারি নাই, তবে আমি ফাঁসি কেন নিতে চাই, আমি আমার মৃত্যুদণ্ড কেন চাই? কারণ আমার জীবনেও তো গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি যদি এই মৃত্যুদণ্ডটা নিতে পারি, আমার আরেক বাইরে বাঁচায় দিতে পারি, হতে পারে এই উসিলায় আল্লাহ আমারে মাফ করে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। দরবেশ সাহেব মানুষ। পুলিশ কয় রহস্য আছে এর মধ্যে, তুমি মারো নাই আবার নিজের ফাঁসি চাও, তাহলে চলো তোমার সহ দরবেশ সাহেবের সহ আর ওই লাশ সহ থানায় নিয়ে গেছে, আদালতে নিয়ে গেছে, আলীর দরবারে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বানোয়াটি গল্প না, হাদিস শরীফের মধ্যে আসছে। নিয়ে গেছে আলীর কাছে, যায় কয় হুজুর এই যে আসামি এর উপস্থিত পাইছি স্পটে, এখন তদন্ত করেন। এ বলতেছে আমি মারি নাই, আবার কামার ফাঁসি দেন। কথার মধ্যে রহস্য মনে হয়। পুলিশ যখন ধরে নিয়ে যায়, ইতিমধ্যে হঠাৎ ওই যে আরেক দরবেশ যে ধাক্কা দিয়া মারছিল, ওই লোকটা দেখতেছে আমার এলাকার একজন বুজুর্গরে ধইরা জেলখানায় নিয়ে যায়। চিন্তা করলো হারে মারলাম আমি, ধাক্কা মারলাম আমি, নিয়ে যায় আরেকজন রে। তাইলে যদি এই মৃত্যুদণ্ডের কারণে ওই দরবেশ সাহেবেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে তো আমি ডাবল মার্ডারের আসামি হয়ে যাবো আল্লাহর আদালতে। কারণ আমি একজনের ধাক্কা মারা মারছি, আবার আমার স্থলে আরেকজনে মারছে, তাহলে তো আমি 2 খুনের আসামি হব। কিয়ামতের ময়দানে এত বড় আযাব আমি সইতে পারবো না। এবার আসল আসামি দৌড়ায়া হযরত আলীর দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এবার আসল আসামি যে মারছে ধাক্কা মাইরা, সেও কি হয়ে গেছে? হাজির, আদালতের মধ্যে হাজির হয়ে গেছে।
দরবারে হাজির হইয়া ডাক দেয়া আলী, ওগো আমি তাড়াতাড়ি এর এই হত্যা মৃত্যুদণ্ড দিয়ে দাও, আর এই দরবেশ সাহেব যে নিজের ফাঁসি চাইছে এরে কি দিয়ে দাও, হ্যাঁ মুক্তি দিয়ে দাও। ওই দরবারে উপস্থিত ছিল হযরতে হুসাইন। হযরতে হুসাইন দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে আব্বা, ওগো আমিরুল মুমিনিন, ওগো কাজীউল কুযাত, খবরদার খবরদার, আব্বা আপনি রায় সঠিক দিয়েছেন, কিন্তু রায়টা আর একটু চিন্তা করে দেওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। পিতার রায়ের মধ্যে ভেটু দিতেছে কে? ছেলে ভেটু দেয়, ছেলের নাম কি? হুসাইন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আলীও জান্নাতি, হুসাইনও আর একটু জোরে কোন। হুসাইন কে আব্বা এই রায়টা আর একটু বিবেচনা করে দেওয়া উচিত ছিল। আব্বা আপনি তো একজন আলেম মানুষ, জ্ঞানী মানুষ, আর একটু জ্ঞান খাটায় এই রায়টা। আব্বা একটু রাগ হয়ে গেছে। ভরা মজলিসে এত বড় একটা কঠিন বিচার আমি করতেছি, আমি একটা এই ধরনের একটা বিচার করতেছি, একটা আদালত কায়েম করছে আমি, আন্তর্জাতিক আদালত। এই ট্রাইব্যুনালের মধ্যে তুমি ছেলে হইয়া পিতার কথায় ভেটু দিলা। হযরত আলীর মনটা একটু রাগান্বিত হয়ে গেছে, ছেলের প্রতি কি বলতে চাও তো? হযরতে হুসাইন ডাক দিয়া, আব্বা খবরদার খবরদার আব্বা, আপনি ফয়সালা দিতে পারবেন না। এই কথা যখন বলছে, বলেন তো আলীর রাগ কমছে না আরো বাড়ছে? আরো বাড়ছে। আব্বা আপনার ফয়সালা হবে না। কয় কেন হবে না? আব্বা আল্লাহর নবীর জবানে আমি শুনেছি, লা ইয়াকদি কাদি ওয়া হুয়া গজবান, কোন কাজী রাগান্বিত অবস্থায় কোন রায় দিতে পারবে না। আব্বা আপনি এখন রাগান্বিত হয়ে গেছে, আপনার রায় চলবে না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কাজী সাহেব যদি রাগান্বিত হয় তাহলে তো সঠিক রায় দিব না, উড়াদুরা রায় দিব। আব্বা আপনি এখন রাগান্বিত, আপনার রায় আর এখন চলবে না। এই কথা শোনার পরে বলেন তো রাগ কমছে না আরো বাড়ছে? কিন্তু যখন হাদিস শুনছে আলী নত হয়ে গেছে, এলেমের কাছে দুর্বল, নত হয়ে ডাক দিয়া কে হুসাইন বাবা বলো কি বলতে চাও? কয় আব্বা আপনি কি নবীজির ওই হাদিসটাও শোনেন নাই? আল্লাহর নবী বলেছে আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আব্বা এটা কি নবীর হাদিস কিনা? কয় হ্যাঁ এটাও নবীর হাদিস। কলা রাসূলুল্লাহ, নবীজি বলেছেন এই কথা, সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তাইলে এই লোকটা তো সত্য কথা অকপটে স্বীকার করেছে যে হ্যাঁ আমি তার ধাক্কা মারা মারছি। তাহলে সত্য যদি মুক্তি দেয় তাহলে সে মুক্তিটা কেমনে পাইলো আমার বুঝাইয়া দিতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। ओ फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाहे लो हो कलम है, ये आहद बेमी में शाहे लो हो कलम है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है। ज़रा ज़रा करना अल्लाहु अकबर। डाक दिया बोले बाबा तुम्हें की बोलते चाओ? कहा अब्बा अपने काजी साहब अपने प्रधान বিচারপতি, তাহলে আমার মশওয়ারা নিতে চান? আব্বা শোনেন, আপনি তো এখানে লোকটা সত্য কথা বলেছে, আবার ইচ্ছা করে তারা মারে নাই, মীমাংসা করার জন্য সে তারা সরায়া দিছে, ধাক্কা মারা সরায়া দিছে, পয়রা গিয়া মারা গেছে। আব্বা আপনি তো মীমাংসাও করতে পারতেন। কয় কেমনে মীমাংসা করব? কয় আব্বা আপনি তো বিবাদীরে ডাকতে পারতেন, বিবাদীরে ডাইকা ঘটনাটা বলতে পারতেন। বিবাদীরও তো একটা সূরাত আছে, বিবাদী যদি একজন বাদীরে মাফ করে দেয়, এ বাবা বাদী যদি বিবাদীরে মাফ করে দেয়, খুনিরে যদি এ বাবা যারে মারছে তার ওয়ারিসরা যদি কয় ও আমার বাবারে মারছে আমি মাফ করে দিলাম, মাফ করলেই তো লোকটা মুক্তি পাওয়া যায়। ঠিক না বা ঠিক? জোরে কন, আরো জোরে কন ঠিক কিনা? আব্বা আপনি তো এই কাজটাও করতে পারতেন। আলী ডাক দিয়া বলে বাবা আমি তো এইভাবে চিন্তা করি নাই, লোক পাঠায় দিছে, যাও এই মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে ডাকাও,
ওয়ারিসদেরকে যখন হযরত আলীর দরবারে ডাকানো হলো, ওয়ারিসরা হযরত আলীর চেহারা দেখা, হুসাইনের চেহারা দেখা মায়ার জালে আবদ্ধ হইয়া ঘটনাটা শুই না, আমার বাবার হয়তোবা হায়াত এখানে শেষ হয়ে গিয়েছিল, তার করার কিছু নাই, বাবা তো গর্তের মধ্যে সে তো মারতে চায় নাই, পড়া মারা গেছে, আমরা লোকটারে মাফ করে দিলাম, ও আমিরুল মুমিনিন আপনিও তারে মাফ করে দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। ওই হযরত আলী ডাক দিয়া বলে, উম্মতেরা, এ নবীর উম্মতেরা শোনো হযরত আলীর কথা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। আমরা আল্লাহর ওই বন্টনের প্রতি রাজি আছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দিয়েছে, আর আমাদের দুশমন যারা তাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন, কয় মাল তো চিরেই ধ্বংস হয়ে যাবে, ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, কিন্তু ইলম ধ্বংস হবে না, ইলম দুনিয়াতেও থাকবে, কবরেও থাকবে, হাসরেও থাকবে, ইলম তোমার সাথে খোদার জান্নাতি হয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন মালের দাম বেশি না ইলমের দাম বেশি? মালের আরে ক্ষমতার দাম বেশি না আলেমের দাম বেশি? এ আমার বাবা, আমি আর লম্বা করতে চাই না, সামনে এক চমৎকার ঘটনা শোনো মুসলমান। ইলমের কত দাম, আলেমের কত দাম। এ আমার বাবা, বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি আপনারা? জিন্দা পীর বাদশা আলমগীর। এই বাদশা আলমগীর যিনি মোগল সম্রাটের সর্বশেষ সম্রাট ছিলেন। আপনারা তো ছেলে মেয়েদেরকে ইতিহাস পড়ান না, ইতিহাস জানে না, মুসলমানদের কি ইতিহাস জানে না। এ বাবা, মোগল সম্রাট প্রায় 700 বছর ভারত উপমহাদেশ শাসন করেছে। 100-200 বছর না, কত বছর? 700 বছর মুসলমানদের শাসনকাল। ওই মোগল সম্রাটের সর্বশেষ সম্রাট, সর্বশেষ বাদশার নাম কি? বাদশা আলমগীর। ওনার একটা উপাধি আছে জিন্দা পীর। সুবহানাল্লাহ, জোরে কসম। বলেন তো বাদশা আলমগীরের নাম শুনলে আমরা লাস্টে কি বলি? রহমাতুল্লাহ আলাই। কি বলি? রহমাতুল্লাহ আলাই। বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাই। রাজা বাদশা গো নামের শেষে কি কেউ রহমাতুল্লাহ আলাই কয়? ওই কথা কয় না, হ্যাঁ কয়নি? এরশাদ রহমাতুল্লাহ আলাই। নামের শেষে রহমাতুল্লাহ আলাই কইতে চায় না, কারণ এই জগতে যারা রাজা বাদশা হয়, যে বড় সিটার আর বাটপার সে তত বড় ক্ষমতাধর। ঠিক না ভাই? ঠিক। কিন্তু একটা সময় এমন ছিল, বড় বড় আল্লাহওয়ালারা, বড় বড় আলেমরা, বড় বড় বুজুর্গরা ক্ষমতার মালিক হইতো, মসনদে বসতো। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। এই বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহির কথাটা একটু খেয়াল করেন। আলেমদের ইজ্জত করার কারণে আল্লাহ তার মর্যাদা কোথায় বাড়াইছে একটু খেয়াল করেন। বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, সম্রাট শাহজাহানের সন্তান বাদশা আলমগীর। এই বাদশা আলমগীর, যার নামে আমরা ছোটবেলায় প্রাইমারিতে একটা কবিতা পড়ছিলাম, শিক্ষা গুরু। এখন আর এইটা বইয়ের পাতায় নাই, এখন আর বইয়ের পাতায় না। এখন তোমাকে যৌন সুরসুরি শিক্ষা দেয়, ওই শিক্ষা নাই, শিক্ষা গুরুর শিক্ষা নাই। এই বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাই, উনি 7 বছর এই মুঘল সম্রাটের যুগে ভারতবর্ষকে কত বছর শাসন করেছেন? 7 বছর পর্যন্ত। ওনার রাজ্যে উনি যখন শাসন করতেন, ওনার রাজ দরবারে প্রায় 700 দেশের বিখ্যাত বিখ্যাত মুফতিয়ানে কেরামের একটা বোর্ড ছিল, যাদের পরামর্শ অনুযায়ী উনি দেশ পরিচালনা করতেন। সুবহানাল্লাহ। কতজন আলেম? 700 জন আলেম বাদশা আলমগীরের রাজ দরবারে থাকতো। এই 700 জন মুফতি, 700 জন আলেম, ওনারা মিলে যে ফতুয়াগুলো তৎকালীন যুগে দিয়েছিল, সেই ফতুয়াগুলোকেই সংকলন করে এই ফতুয়ায়ে আলমগীরি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই যে ফতুয়ায়ে আলমগীরি এই মাদ্রাসায়ও আছে। আর এই কারণেই আল্লাহ তাআলা বাদশা আলমগীরের নাম গোটা মুসলিম জাহানের প্রতিটা মানুষের কানে কানে আল্লাহ তাআলা পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কত রাজা বাদশা কত মারা গেল, কেউ তারে চিনেও না, কিন্তু বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহিকে সবাই চিনে। নাম শুনলে রহমাতুল্লাহ আলাইহি কয়। এই বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা, কিন্তু তিনি শাসন করতেন সরকারি কোষাগার থেকে। ওনার জীবন ইতিহাসে লেখা হয়, বাদশা আলমগীর একটা পয়সাও কোনো বেতন নিতেন না, 1 পয়সা সরকারি তহবিল থেকে তিনি গ্রহণ করতেন না।
ফকিরি জিন্দেগি তিনি অবলম্বন করেছিলেন বাদশাহ আলম। সুবহানাল্লাহ। কারণ তার দরবারে থাকতো আলেম ওলামারা, তার উপদেষ্টা ওই আমেরিকা না, তার উপদেষ্টা ভারতের দাদা বাবু না, তার উপদেষ্টা কিন্তু নোংরা হুমরা সুমরা মানুষ না। তার উপদেষ্টারা ছিলেন সরকারের নয়, শুধু গোটা পৃথিবীর ভিতরে সেরা সেরা আলেমেরা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটা পয়সা সরকারি তহবিল থেকে তিনি কি করতেন না, কখনো পেটের মধ্যে ঢুকাইতেন। কয় তাহলে সংসার কেমনে চলতো? এ আমার বাবা জিন্দা পীর বাদশাহ আলমগীর, উনি দুইটা কাজ জানতেন। একটা কাজ হলো বাদশাহ আলমগীর টুপি সেলাই করতে পারতেন। টুপি, তার ঘরে একটা সেলাই মেশিন ছিল। এত বড় বাদশাহ, পুরা ভারত উপমহাদেশের বাদশাহ, এই বাদশার সেলাই কাজ জানতেন, টুপি সেলাইতেন। টুপি সেলাইতেন, নিজের হাতে টুপি সেলাই করে সেল দিতেন। ওখান থেকে যে সামান্য কিছু অর্থ পাইতেন, এটা দিয়েই ফ্যামিলি চালাইতেন, নিজেও চলতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হালাল রুজির মধ্যে নিজের হাতে কামাইয়ের মতো হালাল রুজি আর কিছু হতে পারে না। অন্যের দেওয়া জিনিসের মধ্যে ভেজাল থাকতে পারে, নিজের কামাই করা জিনিসের মধ্যে কোনো ভেজাল নাই। টুপি সেলাই করতে। তার আরেকটা গুণ ছিল কোরআন। তখন তো ছাপাখানা নাই, প্রেস নাই যে ছাপার মধ্যে দিছে আর ঢুকছে কম্পিউটার থেকে বের হইছে। এই কোরআন বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে তিনি কোরআনের কপি লিখতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না সবাই? নিজের হাতে কোরআনের কপি তৈরি করতেন, লিখতেন। ওই কপি তৈরি করে করে কোরআনের কপি লিখে লিখে বিক্রি করতেন। আর এই কোরআনের কপি লেখা বিক্রি করতেন আর টুপি সেলাই করতেন। এটাই ছিল তার জীবনে উপার্জনের একটা উৎস আর মাধ্যম। বাদশাহ আলমগীরের জীবনীতে লেখে তার এক বাল্য বন্ধু, যেই বন্ধুর সাথে বাদশাহ আলমগীর একসাথে পড়াশোনা করছেন। বাল্য বন্ধু, সবচাইতে মজার বন্ধু, কাছের বন্ধু। এই বন্ধু হঠাৎ এতটা অভাবে পড়েছে, ঘরে খাবার নাই। বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, উপমহাদেশের ভারত উপমহাদেশের মুঘল সম্রাটের একজন বড় সম্রাট বাদশাহ আলমগীর, শাহজাহানের সন্তান, তোমার বাল্য বন্ধু, একসাথে পড়ছে, এক ক্লাস ফ্রেন্ড। তুমি কেন এত কষ্ট করো? তুমি সম্রাট এই বাদশাহ আলমগীরের কাছে যাও, তোমার বন্ধু তোমার কোনোদিন খালি হাতে ফিরাবে না। বন্ধুরে গিয়ে হালাত জানাও, ঘরের অভাবের কথা বলো। তোমার বন্ধু যদি দুই হাত দিয়ে তোমারে কিছু দিয়ে দেয়, তোমার জীবনটা সুন্দরভাবে চলবে। তার বিবি তার এই পরামর্শ দিছে, বন্ধুর কাছে পাঠায়া দিস। বাদশাহ আলমগীরের ওই কৃষক বন্ধু আলমগীরের দরবারে আইসা সালাম দেয়। সালাম দিয়া বলে, বাদশাহ আলমগীর, আমারে চেনেননি? ওই যে অমুক মাদ্রাসা একসাথে পড়ছে, বাল্য বন্ধু, আমার নাম অমুক। ও দোস্ত আইসো? হাত মেলাইছে দোস্তের সাথে। কেন আসছো? ডাক দিয়া বলে, বাদশাহ আসছি একটা জরুরতে। বাদশাহ আলমগীর ডাক দিয়া কয়, বন্ধু তোমার কাছে আমার একটা প্রশ্ন। তুমি কি বাদশাহ আলমগীরের কাছে আইছো নাকি তোমার বন্ধু আলমগীরের কাছে আইছো? ক্লিয়ার করো কথাটা আগে। তুমি কি বাদশার কাছে আসছো নাকি তোমার বন্ধু আলমগীরের কাছে আসছো? এই বিষয়টা আগে ক্লিয়ার করো। কথাটা একটু ব্রেন দিয়া বুঝেন। তুমি কি তোমার বাল্য বন্ধু আলমগীরের কাছে আসছো নাকি মুঘল সম্রাটের এই বাদশাহ আলমগীরের কাছে আসছো? আগে ক্লিয়ার করো। বলেন তো, এই কথা শুনলে বন্ধুত্ব বাদ দিয়া কি বাদশার কথা কইব নাকি? সে ডাক দিয়া বলছে, বন্ধু ছোটবেলার বাল্যকালের খেলার সাথী, তুমি আমার পড়ার সাথী, এটা ভুলে গেছে। আমি বাদশাহ আলমগীরের কাছে আসি নাই, আমার বাল্য বন্ধু, আমার ক্লাসমেট, আমার ওই বাল্য বন্ধুর আলমগীরের কাছে আমি আসছি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বাদশাহ আলমগীর ডাক দিয়া বলে, বন্ধু রে, ভালো কথা, তুমি তো বাদশাহ আলমগীরের কাছে আসো নাই, তোমার বাল্য বন্ধু আলমগীরের কাছে আসছো। এই দরবারটা বাদশাহ আলমগীরের, এই দরবার তোমার বাল্য বন্ধু আলমগীরের না। অতএব তোমার সাথে যদি কথা বলতে হয়, তোমার বাল্য বন্ধু আলমগীরের যে বাড়ি আছে সেই বাড়িতে বসে কথা বলতে হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
চলো বন্ধু তুমি আসছো, এটা তো আমার বাপের না, আমার নিজেরও না যে আমি নিজের বানায় একার কুক্ষিগত করে একেবারে উইরা ইসা জুইরা বসবো, এটা তো আমি পারবো না। তুমি আমার ঘরে চলো, আমার কুড়ে ঘর আছে, ভাঙা ঘর আছে, ওই জায়গায় চলো। কারণ তুমি তো আসছো তোমার বাল্য বন্ধু আলমগীরের কাছে, নিয়ে গেছে। যা দেখে এই বন্ধু কয় উরে আল্লাহ, আমার ঘরের যে হালাত তার থেকে দি তার ঘরের হালাত আরো দেই খাই। ও টাসকি খায় গেছে, আমার কই ঢুকাইলো, মনে হয় বাচ্চায় ভুল করছে, আমারে কই ঢুকাইলো। বাচ্চারা আবার এমন ঘর থাকে নাকি? এই যুগের রাজা বাচ্চারা, তারা তো দেশে করে না, জনগণ দেখে ফেলবে, এরা বেগম পাড়ায় বাড়ি বানায়। কথা কয় না কে? কানাডায় গিয়া বাড়ি বানায় যেন কেউ দেখে না। কথা ঠিক কিনা জোরে করে? যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, আলমগীর ঘরে গেলে ডাক দিয়া বলে বন্ধু রে বলো তোমার কি দরকার। বন্ধু আবার কান্দে ডাক দেখা দোস্ত রে, ঘরে ঠিক মতো খাইতে পারি না, ঘরের ছাউনি নাই, ঝড় বৃষ্টি আসলে মাঝে মাঝে টপ টপ করে পানি পড়ে, বিবির একটা ভালো কাপড় কিনে দিতে পারি না, ঘরে মা বাবা আছে, মা বাবার সেবাও ভালোভাবে করতে পারি না, জরুরত পুরা করতে পারি না। কথাটা শুই না বাচ্চা আলমগীর, এ আমার বাবা দুইটা চোখ বে গাল দিয়া দাড়ি ভিজে ভিজে পানির ফোঁটা টপকাই ডাক দিয়া বলে বন্ধু রে তুমি যেই হালাত শুনাইছো এর থেকে তোমার বন্ধুর হালাত ভালো না। তুমি তো দেখতেছো এর থেকে তোমার বন্ধুর হালাত কি ভালো পাইছো নি? কেমন বাচ্চা আলমগীর, এই বাচ্চা আলমগীর 700 আলেম রাখতেন তার দরবারে, একজন দুইজন না, হয়তো এই মাদ্রাসায় এ বাবা অনেক ছাত্র আছে। কতজন ছাত্র এখানে? 400 ছাত্র আছে। এই 400 ছাত্র বলেন তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ যেরকম সবাই। এই এলাকার এমপির পায়ে কি নূরের ফেরেশতা নূরের ডানা বিছায়নি? কথা বলেন না কেন? বিছায় না, এদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। বাদশা আলমগীর একজন আলেম যখন তার দরবারে আসতেন, দাঁড়ায় যেতেন, নিজের সিংহাসনে নিজের চেয়ারে আলেমরে বসাইতেন। তার মা আলমগীরের মা উনি ছিল একটু 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 ভিন্ন ধরনের আর কি। কারণ ওই যে শাহজাহানের বিবি মমতাজ যার নামে স্বামী বানাইছে কি প্রেমের তাজমহল, ওইদিকে যাওয়ার আমার সময় নাই, একটু ব্যতিক্রম ছিল আর কি। বাচ্চা আলমগীর এই কাজগুলো যখন করে আলেমরে মাথায় নিয়ে আনাছে আর কি, আলেম ছাড়া কিচ্ছু বুঝে না। হঠাৎ একদিন তার মা তেলে বেগুনে জ্বলে উঠছে, ডাক দিয়া বলে বাবা আলমগীর, এ বাবা সব ভালো লাগে, এটা আমার ভালো লাগে না। এই মোল্লা সোল্লা তোমার দরবারে ঘুরে আর এদের দেখলে দাঁড়ায় যাও, তোমার ছেড়ে এদেরকে বসতে দাও, এগুলো আমার পছন্দ হয় না, এইগুলো আমার ভালো লাগে না। এত কি করার দরকার আছে, এত সম্মান করো কেন? আলমগীর রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়া পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় মা, মা গো, ও মা, এই প্রশ্নের জবাব আমি তোমার এমনি দিব না মা, চলো তোমার আমি একটা জায়গায় নিয়ে যাব, ওইখানে গিয়া তারপরে তোমার প্রশ্নের জবাবটা দিব। নিয়ে গেছে কৃষি খামারের কাছে, যেখানে গরু ছাগল থাকে। এক জায়গার ভিতরে এক কৃষকের গরু বাঁধা, ষাঁড় গরু গাভী বাঁধা। আলমগীর রহমাতুল্লাহ আলাইহি মাকে নিয়ে গেছে, তার মা ডোন্ট মাইন্ড, মা মাইন্ড করো না, আমি লজ্জা শরমের মাথা খায়া কই মা, তোমারে বুঝানোর জন্য বলি আমি তোমার সন্তান কেমন তুমি তো জানো মা। কৃষকরে জিগায় বাজান, এই যে ষাঁড় গরুটা দেখা যায় এটার মা আসেনি এখানে? এটার পেটে এটা হয়েছে, পাশাপাশি বাঁধা, একটু দয়া করে ষাঁড়টারে একটু ছাড়েন। ষাঁড় গরুটা যখন গলার থেকে ছাড়ছে, এই ষাঁড় গরুটা গিয়া একটা লাফ মায়েরা তার পাশে যে তার মা ছিল গাভীটার উপর লাফ দিয়ে উঠছে। আলমগীরের মা লজ্জায় মুখে কাপড় দেয়, বাবা তুই এই দৃশ্য দেখাইতে আমার এখানে আনছস? কয় না মা না, আমি লজ্জা শরমের মাথা খেয়ে মা গো এই দৃশ্য তোমাকে দেখাইতে বাধ্য হয়েছি মা। ও মা তুমি বলো, আজকে সন্তান হইয়া মায়ের উপরে যে লাফ দিতেছে, উঠতে চায়, বলো মা এটা ঠিক করছে না বেঠিক করছে? কয় বেঠিক করছে, এই জন্যই তোরা পশু, এই জন্যই তোরা জানোয়ার। মায় ফতোয়া দেয়। আলমগীর তখন ডাক দিয়া কয় মা, ও মা
তুমি তাকাও, আজ ইউরোপের দিকে তাকাও, আমেরিকার দিকে তাকাও, রাশিয়ার দিকে তাকাও মা, কানাডার দিকে তাকাও। ও মা, এই আলেমদের সম্মানের কারণে, আলেমরা বয়ান করার কারণে এখন কোনো ছেলে তার মায়ের সাথে অপকর্ম করে না। হালাল বুঝে, হারাম বুঝে, মাহারাম বুঝে, গাইরে মাহারাম বুঝে, জায়েজ বুঝে, না জায়েজ বুঝে, বিবাহ বুঝে, জিনা বুঝে, ব্যভিচার বুঝে। এই আলেম যদি না থাকতো, ওই ইউরোপ আমেরিকার মতো যে যার সাথে খুশি তার সাথেই যৌনতার স্বাদ মিটাইতো মা। তাহলে এই পশুর মাঝে আর ওই হাইওয়ান জানোয়ারের মাঝে, ওই আমেরিকার বাবা ওই সমস্ত বাসিন্দাদের মাঝে যেমন পার্থক্য নাই, এই জমিনে যদি আলেম ওলামা না থাকতো, কোরআনওয়ালা মুফতি মুহাদ্দিস না থাকতো, এই বক্তারা না থাকতো, কোরআন বুঝানেওয়ালা না থাকতো, তাহলে এই জগতের মানুষেরাও নিজের আপন বোনরে বিয়ে করতো। কথা ঠিক কিনা জোরে কর। আলমগীরের মার বুঝতে বাকি নাই, ডাক দিয়া বলে বাবা আলমগীর, বুঝেছি বাবা, আমার আর বুঝতে বাকি নাই। আলেমরাই জাতির মুকুট, এই আলেমরাই তোরা জান্নাতের পথ দেখায়। এ আমার বাবা হাতে পায়ে তোরা বলে যায়, এই মাদ্রাসার যত মুহাদ্দিসিনে কেরাম আছে তাদের কত সম্মান, তাদের কত ইজ্জত। অথচ কোনো মুহাদ্দিসের 10 তলা বাড়ি নাই, 5 তলা বাড়ি নাই, একটা ফ্ল্যাট নাই, একটা গাড়ি নাই, ওই ধরনের বিলাসিতাও কোনো মুহাদ্দিসের নাই। কত কষ্টে তাদের দিন কাটে রে বাবা। এই মুহাদ্দিসদের খবর নিয়ে দেখো। এ বাবা শেষ করতেছি মিশরের এক ছোট্ট ঘটনা বইলা, যেহেতু আলেমের মর্যাদা নিয়ে কথা বললাম রে বাবা। মিশর হলো ইসলামী বিদ্যাপীঠের ভিতরে সেরা বিদ্যাপীঠ। ওই জায়গার ভিতরে বাবা মিশরের মধ্যে 4 জন মুহাদ্দিস বসবাস করতেন। খুতুবাতের কিতাবের মধ্যে লেখে, ওই 4 জন মুহাদ্দিসের নামের শুরুতে মুহাম্মদ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। 4 জন মুহাদ্দিস, 4 জনের নামে মুহাম্মদ। সুবহানাল্লাহ জোরে কান সবাই। এই 4 মুহাদ্দিস নবীর হাদিস লিখতেন, হাদিস সংকলন করতেন। 4 মুহাদ্দিস একটা পণ করছে, আমরা দুনিয়াতে আর কোনো কাজ করব না, নবীর হাদিস লিখবো, হাদিস জমা করব। একটা ঝুপড়ির ভিতরে ঘর বানায়, একটা রুমের ভিতরে 4 জন মুহাদ্দিস হাদিস লিখতেছে। সাথে যে খানা ছিল, পানি ছিল শেষ। এবার 4 মুহাদ্দিস, 4 জনের নাম মুহাম্মদ পরামর্শ করে, না খায়ও তো কাজ করা যাবে না, না খায়ও থাকা যাবে না। ওয়ালি জাসাদিকা হাক্কুন আলাইকা, তোমার দেহেরও তোমার উপর একটা কি আছে, হক আছে, অধিকার আছে। তাহলে খাওয়া দরকার, খানা কই পাই? মানুষের কাছে গিয়া তো হাত পাতা যাবে না, কি করা যায়? 4 মুহাদ্দিস পরামর্শ করে কয়, ভাই রে একটা কাজ কর, আমরা কালকে থেকে 3 জনে হাদিস লিখবো। 1 জন বের হইয়া বাজারে যাবি, বাজারে গিয়া লেবারি করবি, কুলিগিরি করবি। বাজারে যায় ওই যে তরমুজ গুলো বাজারে উঠাইয়া দিবি, মাথায় কইরা মানুষ চিনবে না। রাতের বেলায় কাজ কইরা 2টা পয়সা পাবি। আমরা 3 জনে মিললা, তারপরে 4 জনে মিললে ওটা খামো। পরের দিন আরেক মুহাদ্দিস যাবে, এইভাবে করে কষ্ট করে লেবারি করে কুলিগিরি কইরা তারপরে কাজ করে আমাদের খাবার চলবে। আর 3 জনে হাদিস লিখতে থাকবো। আজকে যে যাবে কাজে, কালকে আর সে যাবে না, আরেকজন যাবে। এটার জন্য এখন কে আগে যাবে? কয়েক আমরা লটারি দিব। 4 জনের নাম লেখা, তারপরে লটারি দিছে। সর্বপ্রথম যেই মুহাদ্দিসের নাম উঠছে তার নাম মুহাম্মদ বিন নাসির। মুহাম্মদ বিন নাসির রহমাতুল্লাহ আলাইহি, তার নাম উঠছে লটারির ভিতরে। আজকে সারাদিন 3 মুহাদ্দিসে লিখবে, আর এই মুহাদ্দিসে বাজারে গিয়া কামলা দিয়া, কিষান দিয়া, কয় পয়সা কামাইয়া বাকিদের জন্য খাবার নিয়ে আসবে। মুহাদ্দিসের মাথায় যখন এই চিন্তা ঢুকছে, জীবনে তার লেবারি করে নাই, কুলিগিরি করে নাই, রাতের বেলায় ঘুমাইতে পারে না, তাহাজ্জুদ পইরা আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে কান্না আরম্ভ করছে। ডাক দেয়া, আল্লাহ আমি যখন কাজে যাব, তুমি একটা ভালো মালিক আমারে মিলাইয়া দিও, যেন ওই মালিকটা দয়া করে মায়া করে আমার একটু পারিশ্রমিক বেশি দেয়। আমি যদি বেশি পারিশ্রমিক আনতে পারি, তাহলে তোমার নবীর হাদিস লেখনেওয়ালা 3 জন মুহাদ্দিসরা আমি একটু ভালো মন্দ কিছু খাওয়াইতে পারবো। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহ জিম্মাদারি, খাবারের জিম্মাদারি আমার উপর আসছে। আল্লাহ ভালো একজন মালিক মিলায়া দিও, ভালো একজন মহাজন আমারে মিলায়া দিও। এ আমার বাবা, ওই বাড়িওয়ালার কপাল ভালো, যেই বাড়িওয়ালার খাবার থেকে আলেমরা খাবার পায়, যেই ঘরওয়ালার খাবার থেকে কোরআনের হাফেজরা খাবার পায়।
আল্লাহ ওই রকমের ভালো একজন আমারে মহাজন মিলায়া দিও। এই চিন্তা কইরা সারা রাত আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা দোয়া করছে। সকালবেলা সবাই হাদিস লেখা আরম্ভ করছে, উনি চলে গেছে বাজারে কাজ করার জন্য। কাজ করতে রওনা করছে, বাজারে যাইতে পারে নাই। পথিমধ্যে দেখে এক বিশাল উটের বহর আসতেছে, প্রত্যেকটা উটের মধ্যে মাল বোঝাই। সুবহানাল্লাহ, জোরে কও সবাই। উটগুলোর ভিতরে মাল বোঝায়, মালে ভরা। এই লোকটারে দেখা ডাক দিছে, এই মিয়া দাঁড়াও, এখানে 4 জন মুহাদ্দিস থাকে, তোমার নাম কি বলো? আমার নাম মুহাম্মদ ইবনে নাসির। কয় হ্যাঁ, তোমার কথাও শুনছি 4 জনের, তুমিও একজন, একটু দাঁড়াও। বাকি 3 জন কোথায়? কয় বাকি 3 জন ওই ঘরের ভিতরে রুমের মধ্যে ওরা হাদিস লিখতেছে। কয় এই যে মালগুলো পাঠায় দিছে, যাও যাও মালগুলো নিয়ে যাও, বাজারে যেতে হবে না, লেবারি করতে হবে না, দিন মজুর খাটতে হবে না, কুলিগিরি করা লাগবে না, মালগুলো নিয়ে যাও। তুমি সহ তোমার 3 জন মুহাদ্দিস সহ নিয়ে তোমরা আসুদা কইরা এই মাল দিয়া তোমাদের প্রয়োজন মিটাও। লোকটা চিৎকার মারা কান্দে আর ডাক দিয়া বলে, ভাই মান আনতা, আপনি কে? কয় তুমি আমারে চিনবা না, আমি হইলাম আহমদ, আমার নাম আহমদ, আমি মিশরের বাদশাহ। কয় আপনি আমাদেরকে কেমনে চিনলেন? কয় শোনো, তোমাদেরকে আমি চিনি নাই, আমি রাতের বেলায় তাহাজ্জুদ পড়া যখন ঘুমাইছি দেখি মদিনাওয়ালা নবী আমার কাছে আসছে। মদিনাওয়ালা নবী আমার ডাক দিয়া, আহমদ কারে খাওয়াস, কার কবর নেস? চিবি দেহে ওর কবর নেস, ব্যাপারটাই চলে ওই বিবির কবর নেস। ছেলেটাই জিনা করে, ওর জন্য তুই বেকুল, অথচ মুহাদ্দিসদের খবর নেস না, মাদ্রাসার আলেমের খবর নেস না, মাদ্রাসার তালেবুল ইলমের খবর নেস না। তাড়াতাড়ি যা খাবার নিয়ে যা, তাই আমি তোমাদের জন্য খাবার করছি। এ আমার বাবা হাতে পায়ে ধরে বলে, রে বাজার, আমার ছাত্র জমানার এক ঘটনা। আমাদের এক মুহাদ্দিস সাহেব হুজুর ছিলেন, যার কাছে আমি তিরমিজি শরীফ পড়ছি। হুজুরের সন্তান ছিল 6 জন। হুজুরের দিকে তাকাইলে মানুষ কাঁদতে বাধ্য। এত বড় আলেম, দেওবন্দে সিরিয়ালের ছাত্র, এত ব্রেন, এত মেধা। হুজুরের যেমন আমল ভালো, তাহাজ্জুদ মিস নাই। বছরে মনে হয় যেন 6 মাসে রোজা রাখে। সন্তান হলো 6টা। এই ছোট ছোট বাচ্চাগুলো, সন্তানগুলো 6 সন্তান। আর হুজুর আমারে ওই মাদ্রাসায় তিরমিজি শরীফ পড়াইছে। হুজুরের অভাব দেখতাম, অভাব। অভাব কারে কয়? মাদ্রাসায় বেতন, তখন হুজুরে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর বেতন কত পান? মাদ্রাসা থেকে তৎকালীন যুগের সবচেয়ে ভালো বেতন পাইতো ওই মাদ্রাসা। 6000 টাকা বেতন হুজুর পাইতেন। 6000 টাকা। বলেন তো, 6000 টাকা দিয়া 6টা সন্তান সহ ঘর ভাড়া দিয়া বাসা বাড়ি চালায়া সম্ভব নাকি একজন মানুষের চলা? মাঝে মাঝে ঘরে 2 বেলা খাইতেন, মাঝে মাঝে 3 বেলা খানাও পাকাইতে পারতেন না। মাঝে মাঝে হুজুরকে দেখতাম, হুজুরের পায়ের যে পঞ্চ জুতা পরতেন, জীবনে চামড়া জুতা আমি হুজুরের পরতে দেখি নাই। ওই পঞ্চের পায়ের গোড়ালির নিচ দিয়া দেখি ফুটা হয়ে যেত। হুজুরের পায়ের মধ্যে দেখতাম, যখন রুমে ঢুকতেন কাদা লাগা যেত। কি হুজুর, পাও কি ধর নাই? জুতার দিকে তাকায় দেখি জুতার তলা নাই। কত কষ্টে জীবন কাটাইছে। এ আমার বাবা 6,000 টাকা বেতন পাইয়া খাইতে পারে না, আবার ঘরে বুড়া মা বাবা আছে, সন্তান চালাইতে পারে না। মা বাবার এত মাঝে মাঝে ভালো মন্দ কিছু দিতে মনে চায়, মায়ের খেদমত করতে মনে চায়, তাও পারে না। এই মানুষগুলো ভালো খাইতে পারে না, ভালো পড়তে পারে না, বিবিরে ভালো একটা কাপড়ও দিতে পারে না, নিজে দামি একটা জুতাও কিনতে পারে না, একটা পরনে ভালো একটা কাপড়ও পরতে পারে না। কিন্তু কসম আল্লাহ, তারপরেও নাফরমানি করে না, রাত্রে বেলায় তাহাজ্জুদ পড়তে ভুলে না। গভীর রাত্রে ওইটা আবার মালিকের কদমে কাঁদে। দেখো না তাকাইয়া, পরীক্ষা করবা, শুধু ওয়াজ না, পরীক্ষা করবা প্র্যাকটিক্যালে। রাত্র 4টায় আসবা, এই মিতারা মাদ্রাসা এসে দেখবা কোরআনের আওয়াজ, কান্নার আওয়াজ পাইবা, মসজিদ থেকে তালেবুল ইলমের কান্নার আওয়াজ পাইবা, তাহাজ্জুদের আওয়াজ পাইবা। দোয়া করতে থাকে, আল্লাহ এলাকাবাসীরে মাফ করে দাও, আল্লাহ মা বাবারে মাফ করে দাও, আল্লাহ মাদ্রাসা যারা চালায় তাদেরকে তুমি ক্ষমা করে দাও। দেখবো ওই মুহাদ্দিসেরা কান্দে, তালেবুল ইলমরা কান্দে, আলেমেরা কান্দে, হাফেজেরা কান্দে, এদের জন্য তোর মায়া হয়।
হয় না, মায়া হয় যেই ছেলে গুনাহ করে ওর জন্য, যেই বিবি বেপরদায় চলে ওর জন্য মায়া হয়। কিয়ামতের ময়দানে বাবা দাঁড়ায় কি জবাব দিবি রে বাবা? এই জন্য মরার আগে চিন্তা কইরা যা, কবরে যা, অন্তত একজন মুহাদ্দিসের খাদেম হয়ে খোদার কবরে যা, মুহতারা কবরে যা, এতিমের খাদেম হয়ে কবরে যা, আল্লাহ ওয়ালাদের খাদেম হয়ে কবরে যা। ও আমার পর্দারের মা, মা গো, তোমার হাতে পায়ে ধরে বলি মা, জীবনে তো বহু মানুষের খেদমত করেছো মা, এতিমের খেদমত করে কবরে যায় দেখো কি পরিমাণ ফায়দা পাইবা মা। আলেমের খেদমত করে কবরে যায় গো মা, ও মা, একজন মুহাদ্দিসের খেদমত করে কবরে যায়, একজন শাইখুল হাদিসের খেদমত করে কবরে যায়। কসম আল্লাহর, এ বাদশা আলমগীর আলেমের খেদমত করে ঠকে নাই, কিয়ামত পর্যন্ত তার নাম আল্লাহ আকাশে বাতাসে ছড়ায় ছিটায় রাখছে। এ আমার বাবা, বাবারে তোমরা তো জানো না, বড় বড় আল্লাহওয়ালা যারা, তাদের সেবা যারা করেছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। এই জন্য বাবা তোমার হাতে পায়ে ধরা বলা যায়, এখন থেকে জীবনের পণ করব, অন্তত একজন আলেমরা আমি বন্ধু বানাবো, একজন ইমামরা আমি বন্ধু বানাবো, একজন মুহাদ্দিসরা আমি বন্ধু বানাবো, এই মাদ্রাসার একজন এতিমের খরচের জিম্মাদারি আমি নিব, এই মাদ্রাসার একজন মুহাদ্দিসের ভালো মন্দ খোঁজ খবর রাখবো। কসম আল্লাহ, এই পণ যদি তোমার হয়, নবী ওই কোরআনের খেদমত করছে, সাহাবায়ে কেরাম করছে, আল্লাহ ওয়ালারা করেছে, তোমরাও যদি করতে পারো, এই আলেম ওলামার সাথে তোমাকে আমাকে জান্নাতি বানাবেন যিনি, তিনি কে? তাহলে মরণ পর্যন্ত আলেমের খেদমত কইরা, কোরআনের খেদমত কইরা জান্নাতে যাইতে কারা কারা রাজি? একটু হাত দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ওলামায়ে কেরাম যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ তুমি আমার সবাইকে কবুল করো, জোরে কান আমিন। একটু তওবা করে নেই, আস্তাগফিরুল্লাহ।